ছোটোখাটো একটা স্বপ্ন পূরণের পথে দোয়া করবেন সবাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুলি। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে গিয়েছিলাম ডাচ বাংলার কলাবাগান ব্রাঞ্চে। এই ব্রাঞ্চটা আমার ভীষণ পছন্দের একটা ব্রাঞ্চ। এটা অনেক বেশি গোছালো এবং খোলামেলা একটা ব্রাঞ্চ। এটার বিল্ডিংটাও অসম্ভব রকমের সুন্দর। সামনের সাইডটা তো আমার খুব ভাল লাগে। আমি যখনই এই ব্রাঞ্চে আসি আমাকে অনেকগুলো ছবি তুলতে দিতেই হবে, কারণ এই ব্রাঞ্চের সামনের সাইডটা যা সুন্দর, খুবই ভালো লাগে। আসলে কোনো বিল্ডিং করার আগে এই ধরনের স্পেস রেখে দেওয়াটা আসলে ওই কোম্পানির জন্য বা ওই এরিয়ার জন্য আরও বেশি সম্মানজনক এবং বেশি গোছানো লাগে। খুবই সুন্দর পরিপাটি একটা ব্রাঞ্চ। আমার তো অসম্ভব রকমের ভালো লাগে। এখানের ফুলগুলা দেখেন, অনেক সুন্দর। ফুলগুলা এত বেশি সুন্দর ছিল। যাই হোক, আমার কাজ শেষ। আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমি আমার স্কুটির কাছে যাচ্ছিলাম। স্কুটির কাছে আসতে আসতে আপনাদের সাথে একটা কথা বলি। বাংলাদেশের ট্রাফিক যা শুরু করছে, যেমন ওনাদের 3 মাস কোনো খবর থাকে না, 3 মাস পরে তারা এসে আবার হঠাৎ করে এত সোচ্চার, এত মানে রাস্তায় এত জোরে সোরে যে করে, মানে প্রচুর প্রচুর ডিস্টার্ব করে। একটুখানি পরপর দাঁড়ায়, ড্রাইভিং লাইসেন্স চেক করে। আমি বাসায় চলে আসছি, আর বাচ্চারা যেহেতু বাসায় নেই, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। ট্রাফিক আমাকে আটকানোর কারণে আমি বিরক্ত হয়ে বাইরে কিছু খাই নাই। বাসায় আসার সময় আমি ব্রেড কিনে নিয়ে আসছি, আর বাসায় চিজ ছিল, তো পাউরুটির মধ্যে চিজগুলো দিয়ে আমি এখন গরম করে খাচ্ছি। যেহেতু বাসায় কেউ নেই, আমি একটু মজা করে ভিডিও করেই খাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের চিজ কার কার ভাল লাগে? আমার তো ভীষণ ভাল লাগে। তবে আমি চিজ সবসময় নোনতাটা খেতে পছন্দ করি, কারণ মিষ্টি চিজটা আমার একেবারেই ভাল লাগে না। আমি চিজ যখনই কিনি তখনই মানে নোনতা ফ্লেভারটাই কিনি। এই ফ্লেভারটাই আমার খুব মজা লাগে। আর বুয়া কখনো এটা খায় নাই, তো আমি বুয়াকে বলতেছিলাম যে এটা আপনি খেয়ে দেখতে পারেন, অনেক মজা। তো আমার খাওয়া শেষ হলে আমি বুয়াকে এটা করে খাওয়াবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।